বাবরির মতন ইস্যু আর চায় না, উঠতি হিন্দু নেতাদের সতর্ক করলেন মোহন ভাগবত। সর্বধর্ম সমন্বয়ের ক্ষেত্রে উদাহরণ হিসেবে উঠে আসা উচিত ভারতের, মনে করছেন সংঘ প্রধান। বাবরির মতন ইস্যু আর চায় না, ঘৃণার বশে অন্যের ধর্মকে আক্রমণ কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। কোনো তথাকথিত ধর্ম নিরপেক্ষ বা উদারপন্থী নেতা নন। এই কথাগুলি বলছেন সংঘ প্রধান মোহন ভাগবত। পুনেতে বিশ্বগুরু ভারত শীর্ষক এক অনুষ্ঠানে গিয়ে উঠতি হিন্দু নেতাদের ঘৃণা ছড়ানো বন্ধ করা নিয়ে এক প্রকার হুঁশিয়ারি দিলেন আরএসএস প্রধান। আসলে রাম মন্দির নির্মাণের পর দেশের বিভিন্ন প্রান্তে একাধিক মুসলিম ধর্মস্থান নিয়ে প্রশ্ন ওঠা শুরু হয়েছে। উত্তরপ্রদেশের সম্ভলের শাহী জামা মসজিদ, এমনকি রাজস্থানের আজমের শরীফেও হিন্দু ধর্মস্থান ছিল বলে দাবি করছেন স্থানীয় হিন্দুত্ববাদী নেতারা। এভাবে সংখ্যালঘুদের ধর্মীয় স্থান নিয়ে টানাটানি যে আরএসএস এর বিশেষ পছন্দ নয়, সেটা স্পষ্ট করে দিলেন শাহ। তিনি বলেছেন, কিভাবে সব ধর্মের মানুষ সম্প্রীতির সাথে সহাবস্থান করতে পারে সেটার উদাহরণ হিসাবে উঠে আসা উচিত ভারতের। আমাদের বিশ্ব শান্তি নিয়ে বড় বড় জ্ঞান শুনতে হয়, অথচ দেখুন প্রতিবেশী দেশগুলিতে সংখ্যালঘুদের কি অবস্থা। আরএসএস প্রধানের মুখে সর্বধর্ম সমন্বয়ের বার্তা খানিকটা চমকপ্রদ মনে হলেও মোহন ভাগবত বলছেন সংখ্যালঘু অধিকারের কথা। তার কথায় উগ্রতা, ধর্মীয় আগ্রাসন, পেশি শক্তির প্রদর্শন, অন্য ধর্মের অপমান এসব আমাদের সংস্কৃতির অংশ নয়। আসলে বাংলাদেশ, পাকিস্তানের মতন প্রতিবেশী দেশগুলিতে যখন সংখ্যালঘু নিপীড়ন চরমে, তখন সংঘ প্রধানের এই সর্বধর্ম সমন্বয়ের বার্তা খানিকটা কৌশলী অবস্থানও হতে পারে। देखिए, अपनी अपनी बात है। वो आरएसएस के हैं, नेता तो ही हैं, उसके बाद में और भी प्रधानमंत्री हैं और जितने भी हैं बहुत नेता हैं। तो जो कार्य हो रहे हैं वह कार्य उनके अनुकूल नहीं है। कोई मंदिर मस्जिद का विवाद जो होता है वह एक सांप्रदायिक विवाद है, और यह विवाद जो है ये तूल पकड़ने जा रहा है, आगे बढ़ रहा है। और इस प्रकार से वो देख रहे हैं कि कुछ लोग नेता बन रहे हैं, तो जो लोग नेता बन रहे हैं उनके ऊपर इनके इस तरह से दृष्टि है श्री मोहन भागवत जी का कि यह विवाद जो है वो नेता बनने के लिए है, और कोई इससे कोई लाभ नहीं है। यदि लाभ नहीं है देश के लिए तो ऐसे कार्य को क्यों करते हो? यदि देश के लिए लाभ है तो इसे काम करो। বাবরি ধ্বংস এবং রাম মন্দির নির্মাণ পুরো আন্দোলনে বিরাট ভূমিকা ছিল সংঘ পরিবারের। কিন্তু মোহন ভাগবত এবার বলছেন রাম মন্দির, বাবরি মসজিদের মতন ইস্যু আর চায় না। সংঘ প্রধানের কথায় রাম মন্দির ছিল হিন্দুত্বদের আস্থার বিষয়। হিন্দুরা চাইছিলেন মন্দির নির্মাণ হোক, রাম মন্দির নির্মাণটা তাই জরুরি ছিল। কিন্তু শুধু ঘৃণা আর শত্রুতার বশবর্তী হয়ে অন্য কোনো জায়গা নিয়ে এই ধরনের ইস্যু তৈরির চেষ্টা করলে সেটাকে সমর্থন করা যাবে না। বিথিন সরকারের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান, যেখানে উত্তর পূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয়। এখানে 115টিরও বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বেশি হিমোডায়ালিসিস করা হয়েছে, এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে। সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্ত।